শুরুতেই আজকে আমরা আলোচনা করে নিই আমাদের আজকে যেটা ক্লাস। আমাদের ক্লাস আছে এক্সটার্নাল সিএসএস ক্লাস 8 নামে আমরা একটা ফোল্ডার ওপেনিং করেছি। আজকে মূলত এর উপরে আমাদের ক্লাস যে কীভাবে এক্সটার্নাল সিএসএস আমরা কাজ করব। তো আমাদের এখানে দুটো ফাইল ওপেনিং দেওয়া হয়েছে, একটা index.html আর একটা আছে style.css। তো এগুলো আমি নোটপ্যাডে ওপেন করেছি, এখনও কোনো কিছু টেক্সট করি নেই। আপনারা এটা দেখবেন, বুঝবেন যেহেতু আসলে এই জন্য আমি আগে কিছু করি নেই, বা যেন প্রথম থেকে বুঝতে পারেন, এই কারণে আসলে আর কোনো কিছু করি নেই। যাক, শুরু করা যাক। আমি HTML এক্সট্রাক্টর নিচ্ছি, HTML টাইটেলে দিতে পারি CSS ক্লাস 8। আজকে টাইটেল দিলাম আমি এটা চেক করে আসি ফাইল থেকে, সেভ দিলাম। ব্রাউজারে গিয়ে একটু রিফ্রেশ দিব, তার আগে আমার ফাইলটাকে রান করতে হবে। আমি রান করে দিচ্ছি। একটু সময় নেবে। তাহলে আমাদের যে নোটপ্যাডটা ওপেন করলাম, আমরা টাইটেলে দেখতে পাচ্ছি, টাইটেল এখানে বারে দেখতে পাচ্ছি এক্সটার্নাল সিএসএস, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের ফাইলটা রান হয়েছে। এখন আমরা কিছু কাজ করব। বডিতে আসলাম, বডিতে এসে একটা সেকশন ট্যাগ ইউজ করতেছি। সেকশন ট্যাগ ওপেনিং অ্যান্ড ক্লোজিং দুটোই আছে। এই সেকশন ট্যাগে আমি ডিপ দিচ্ছি, ডিপ ট্যাগ লাগে নিচে। এখন আমরা ডিপ নিয়ে কাজ করতেছি, যেহেতু ডিপ। এই ডিপের ভেতরে যদি আমি ইউজ করি H1 হেডলাইন, এখানে দিচ্ছি দিস ইজ ক্লাস external CSS। তো দেখে আসি আমাদের ফাইলটা। ব্রাউজারে একটু রিফ্রেশ দেবো আমরা। তো আমাদের এখানে এসে গিয়েছে দিস ক্লাস এক্সটার্নাল সিএসএস। আমরা এখানে একটা হেডলাইন হিসেবে পেয়েছি। আজকে আমাদের যেটা এক্সটার্নাল সিএসএস কী করবো, একে আমরা কীভাবে কালার করব, ফন্ট সাইজ বৃদ্ধি করা যায়, আমরা এটা এখন দেখব। নোটপ্যাডে যাচ্ছি। এখন কালার করতে গেলে কী করতে হবে, যেহেতু আমরা এক্সটার্নাল সিএসএস, এখন এখানে যদি আমি কাজ করতে চাই, আমাদের এই বডি ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক, যদি আমাদের এখানে হোয়াইট আছে, যদি আমরা বডি ব্যাকগ্রাউন্ডটা কাজ করতে চাই, তো চলুন বডিটাকে আমরা অন্য কালার দিয়ে আসি। তো আমাদের এখানে এটা সিএসএস লিখতেছি বডি, যেহেতু আমরা ইউজ করতেছি এক্সটার্নাল সিএসএস, সেজন্য আমাদের করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং। তাহলে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড কালার BACK ব্যাক ব্যাকগ্রাউন্ড কালার LOR কী করতে হবে, কোলন সেমিকোলন, দুটো ইউজ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে ভ্যালু, অর্থাৎ যে কালারটা আমরা নিতে চাচ্ছি, সে কালারের নাম দিতে হবে। দিলাম রেড। এখন এটাকে ছেপ দিচ্ছি।
দিয়ে যদি ব্রাউজারে আমরা রিফ্রেশ নেই, আসলো না, তো সাদাই আছে, কেন আসলো না? আমরা একটু যাই নোটপ্যাডে, দেখি কেন আসলো না। এখানে তো ঠিকই লিখেছি ব্যাকগ্রাউন্ড কালার রেড, আসলো না কেন? HTML-এ যাই, এখানে গিয়ে দেখুন যে আমাদের স্টাইল ডট সিএসএস একে কিন্তু আমরা এখানে কোনো লিঙ্ক করে দিইনি, অর্থাৎ মানে কোনো কানেক্ট করে দিইনি। আমরা এটা নোটপ্যাড আলাদা লিখেছি HTML CSS, এখানে আমাদের কোনো স্টাইল ডট সিএসএস এর সাথে কোনো কানেক্টেড করা নেই। তাহলে আমরা কানেক্টেড করতে গেলে কী করতে হবে? হেড ট্যাগের ভিতরে লিঙ্ক নামে ট্যাগ নিতে হবে, লিঙ্ক। তো লিঙ্ক নিয়ে তাহলে আমরা এখানে লিঙ্ক নিলে কী লিখবো? এখানে স্টাইল ডট সিএসএস, এটা আমরা লিখে দিলাম স্টাইল ডট সিএসএস। এখানে একটু আলোচনা আছে, এটা আছে লিঙ্ক, যার সঙ্গে আমরা লিঙ্ক করতে পারছি, অর্থাৎ আমরা স্টাইল ডট সিএসএস সাথে লিঙ্ক করেছি। কাকে লিঙ্ক করেছি? এটা হচ্ছে আমাদের রেল মানে রিলেশন। কিসের রিলেশন? আমাদের স্টাইল শিটের সাথে আমাদের রিলেশন। এর টাইপটা কি? টেক্সট স্ল্যাশ সিএসএস। এইচরেফ আপনারা নিজে দেখেছেন গত ক্লাসে, হাইপার রেফারেন্স, যে এইচরেফ এটা হচ্ছে এক ধরনের লিঙ্ক। কাকে লিঙ্ক করে দিয়েছি আমরা? স্টাইল ডট সিএসএস কে। তো চলুন এবার গিয়ে আমরা একটু ব্রাউজার রিফ্রেশ সেট দিই, ব্রাউজার রিফ্রেশ দিয়ে দেখি। ওয়াও, এবার এসে গিয়েছে, দেখছেন? লিঙ্ক না করে আমাদের কিন্তু এটা আমরা আসতে ছিল না। যখন আমরা এখানে লিঙ্ক করে দিলাম তখন কিন্তু চলে আসছে কালারটা। এখন চলুন আমরা যেটা হেডলাইন ইউজ করেছি S1, এটা কীভাবে, একে কি কাস্টমাইজেশন কীভাবে করবো, এর কালার কীভাবে, মানে এর ফন্ট সাইজ কীভাবে বাড়াবো, তো আমরা একটু চলুন দেখে আসি। যেহেতু এটা কাজ করতে গেলে আমাদের এক্সটার্নাল সিএসএস করতে হবে, সেক্ষেত্রে আমরা যাচ্ছি এক্সটার্নাল সিএসএসে। আমার নোটপ্যাডে যাচ্ছি। তো এটা আমরা কাজ করলাম কিসের? বডি, আমরা বডির কাজ করেছি। এখন আমাদের নামে এখানে সেকশন আছে, ডিপ আছে, তো এই ডিপকে যদি কাজ করি, এখন চলুন আমরা একটু এক্সপেক্ট এলিমেন্ট করে দেখে আসি যে আসলে আমাদের কি ব্যাপারটা হয়ে আছে। এখানে যদি আমরা এক্সপেক্ট এলিমেন্ট করি, এখন এখানে H1 টা একটা ব্লক লেভেল ট্যাগ, সে পুরো স্ক্রিন ঘুরে জায়গা নেয়। তো এখন তার ইয়েলো কালার যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তার মার্জিন, মানে S1-এর মার্জিনটা সে ধরে আছে। কেন ধরে আছে? এটা আছে ডিপ, ডিপের কোনো মার্জিন এখানে দেওয়া নাই, এই মার্জিনটাকে পুরোটা নিয়ে নিচ্ছে। এখন চলুন এখানে যদি আমরা একটি ক্লাস ইউজ করি, CLASS ক্লাস ডাবল কোটেশন, এই ক্লাসের নাম দিতে পারি HT দিলাম, যেহেতু এটা আমরা নাম দিলাম। তো যেহেতু আমাদের এখানে ব্যবহার করব, একে আমরা নিলাম। কোথায় নেব? আমাদের যে স্টাইল ডট সিএসএস এখানে যাচ্ছি, এখানে আমি নিলাম ডট। কেন ডট নিলাম আমি একটু আলোচনা আসতেছি। আমরা যখন এখানে ক্লাস ইউজ করব অ্যাট্রিবিউট হিসেবে, তখন আমরা তার সঙ্গে নিব হচ্ছে ডট। আর যদি আমরা এখানে আইডি ইউজ করি, আইডি, তাহলে তার সঙ্গে নিব হচ্ছে হ্যাশ। সে কারণে মূলত আমরা এখানে নিয়ে দিলাম ফন্ট সাইজ। কত দিতে পারি? 300 পিক্সেল। ডিবের মধ্যে যে S1 ছিল সেটা কাজ করবে। তাহলে আমাদের এখন দেখি, একটু রিফ্রেশ দিই, নিল না। কেন নিল না আমরা একটু দেখে আসি। এখানে আমরা কি এই ডিপ
H1 কার মধ্যে আছে, অর্থাৎ এই ডিবের ভিতরে আছে H1। অবশ্যই এখানে আমাদের H1টা দিতে হবে, একটা স্পেস দিয়ে দিব H1। দেখো এবার ফাইলটা সেভ দিচ্ছি, এখানেও ফাইলটা সেভ দিচ্ছি। ব্রাউজারে একটু রিফ্রেশ দিই, দেখুন এবার আসছে, কত বড় আসছে, দেখছেন পুরো পেজ উড়ে হয়ে গিয়েছে। আসলে আমাদের তো এত বড় দরকার নেই, আমরা একটু সাইজটাকে ছোট করে দিই। এখানে আমরা দিচ্ছি 50 পিক্সেল। এখন দেখুন ছোট হয়ে আসছে। এখন যদি আমরা একে যদি সেন্টারের দিকে চাই তাহলে সেন্টারে যাবে, তাহলে আমরা এখানে লিখে দিই অ্যালাইন টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। চলো দেখে আসি H1 সেন্টার সেন্টারে। দেখুন লেখাটাকে সে সেন্টারে চলে আসছে। আচ্ছা, এখন যদি এর কালারটা কি আছে, এখানে ব্ল্যাক কালার আছে। আমরা যদি কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে কালার কি দিতে পারি, হোয়াইট, SWITE। কালারটা কি হয়ে গিয়েছে, হোয়াইট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে একটা প্যারাগ্রাফ ইউজ করি, ভিটেক নেই, এটা কয়েক জায়গায় তৈরি করে নিলাম একই লেখা দিয়ে। এখন একটু ফাইলটা সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে দেখুন আমাদের প্যারাগ্রাফটা চলে আসছে। এই কালারটা একটু রেড না দিয়ে ঘিরে দিই, বেশি চোখে লাগতেছে। একটু হালকা হয়ে গিয়েছে, ভালো লাগতেছে আর কি। তো প্যারাগ্রাফটাকে এখন কাজ করব। দেখুন এখানে কি আছে, প্যারাগ্রাফ কার মধ্যে আছে, ডিভের মধ্যে প্যারাগ্রাফ। তাহলে অবশ্যই আমাদেরকে এই ক্লাসটুকু নিতে হচ্ছে। তারপরে কি দেবো, প্যারাগ্রাফ। এটা কপি করে নিচ্ছি আমি জিনিসটা বোঝানোর জন্য, এখানে দিয়ে দিলাম, আর লিখলাম না, কন্ট্রোল ভি দিলাম। যেহেতু প্যারাগ্রাফ ফন্ট সাইজ একটু কম হবে, 30 পিক্সেল। চলে আসছে আমাদের প্যারাগ্রাফও মাঝখানে চলে আসছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কীভাবে আমাদের এক্সটার্নাল সিএসএ আমরা কাজ করতে পারি কীভাবে। তো এর কালারটা একটু দেই ব্লু, আর এই কালারটা দেই হচ্ছে
রেড। তাহলে আমরা কালারটা পেয়ে গেছি। এখন একটু আলোচনার মধ্যে আসি যে এর পেডিং মার্জিন বা এই ধরনের জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখুন, উপরে একটা মার্জিন দেখাচ্ছিল H1-এর, পিরও একটা মার্জিন দেখাচ্ছে। পেডিং কি? পেডিং কিন্তু ভিতরের অংশটুকু আমরা এখন দিব। পেডিং মার্জিনটা একটু নিয়ে আলোচনা করব আপনাদের এখানে। ইয়েলো কালার যেটা দেখাচ্ছে সেটা আছে মার্জিন, আর সামান্যটুকু আছে পেডিং, যা দেওয়া আছে এখানে। পেডিং কতটুকু এখানে কিন্তু ইঙ্গিত করে দিচ্ছে। তো এখানে যদি আমরা মার্জিন 0 করি, জিরো পিক্সেল দেখে আসি। এই মার্জিনটুকু আমাদের চলে গিয়েছে, আর কোনো মার্জিন দেখাচ্ছে না, তার মানে মার্জিন 0। এখন আমরা যদি মনে করি যে না, মার্জিন আমরা ইউজ করতে পারি কি ক্ষেত্রে, যে লেখাটুকুকে আমরা H1 হেডলাইনকে উপর থেকে নিচে নিয়ে আসবো, তাহলে আমরা মার্জিন নির্দিষ্ট করে ব্যবহার করতে পারি, দিতে পারি মার্জিন টপ। কত পিক্সেল দিব? 20 পিক্সেল, মানে উপর থেকে সে 20 পিক্সেল নিচে নেমে আসবে। দেখুন আসছে 20 পিক্সেল নিচে। এখন যদি আমরা এখানে দেখতে চাই তো মার্জিন দেখতে পাবো উপর থেকে সে 20 পিক্সেল নিচে চলে আসছে। এখন আমরা আসি প্যারাগ্রাফ। দেখুন প্যারাগ্রাফেও কিন্তু মার্জিন উভয় দিকে দেখাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা পেডিংটা ইউজ করি, হেডলাইনে পেডিংটা দেখে আসি। পেডিং কি জিনিস? দিতে পারে পেডিং পেডিংটা উভয় দিকে দিই 60 পিক্সেল। দেখুন লেখাটুকু কি হয়েছে, সে চতুর্দিক থেকে একটা পেডিং নিয়ে নিচ্ছে। ব্লু কালারের যে লেখাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চতুর্দিক থেকে সে ব্লু কালারটা পুরোটাই তার চতুর্দিক থেকে একটা পেডিং নিচ্ছে। পেডিংটাও আমরা নির্দিষ্ট করে দিতে পারি, উপর থেকে নিতে পারে, নিচ থেকে নিতে পারে, টপ রাইট লেফট করে নিতে পারে। এখন আমরা প্যারাগ্রাফের দিকে যাই। দেখুন প্যারাগ্রাফে মার্জিন দেখা যাচ্ছে, পেডিংও দেখা যাচ্ছে, এখানে আছে। মার্জিন জিরো পিক্সেল। এরকম তো আর কোনো মার্জিন শো করতেছে না, অর্থাৎ মার্জিন আর এখানে নেই। এখন পেডিংটা যদি আমরা দিই, ওই দিকে পেডিং অথবা টপে দিতে পারি। প্যারাগ্রাফটা যদি দেখা যায় যে ব্লু কালারটা উপর থেকে তার একটা পেডিং নিয়ে নিয়েছে 50 পিক্সেল। তো আশা করি আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কীভাবে আমরা এক্সটার্নাল সিএসএস
ব্যবহার করব। তো আপনারা এভাবে বাসায় প্র্যাকটিস করবেন। আজকে এ পর্যন্ত ক্লাস শেষ করতেছি। আসলে আমরা একটু একটু করে আগাবো, আর যখন আমাদের আসলে ফোর্সলি যাওয়ার প্রয়োজন হবে ঠিক তখন আমরা ফোর্সলি যাব। আপাতত বেসিক ক্লাস যেহেতু এগুলো আপনারা নতুন, তো সে কারণে আমি কীভাবে এক্সটার্নাল সিএসএস লিঙ্ক করতে হয় এর পেডিং মার্জিনটা নিয়ে আলোচনা ছিল। আমি আজকে এ পর্যন্ত আপনাদের ক্লাস ছিল। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। একটু প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।